আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভালো আছি, তবে যেই গাড়িটা চালাই সারাক্ষণ আপনারা জানেন যে আমি আসলে এই গাড়িটা চালাই। তো এই গাড়িটার কিছু আপনার দরকার আছে আপনার, যেমন অনেক কাজই টুকটাক মাঝে, মাঝে আসে। আমি চেষ্টা করি যে সবসময় কাজগুলা করে রাখার। কিন্তু সবসময় হয়তো এই আপনাদের সেকেন্ড হ্যান্ড বাইক কিনে দেই, সেই কারণে হয়তো সম্ভব হয় না। আপনাদের গাড়িটা ভালো কিনে দিতে ভাই বিশ্বাস করবেন আমার নিজের গাড়ির প্রতি আমার খেয়াল দেওয়া ভুলে গেছি। এরকম একটা অবস্থা হয়ে গেছে। আমি আজকে চিন্তা করছি যে আমার একটা মাস্টার সার্ভিসিং দিব। বাট এটা আজকে হয়তো সময় স্বল্পতা হবে না, কারণ এখন অলমোস্ট বিকেল হয়ে গেছে। শীতের দিন। সো ভাবছি আজকে আমি আমার এই যে টায়ার দেখতেছেন, এই দেখেন টায়ারটা দেখেন। এই যে টায়ারটা দেখছেন আপনারা, এই টায়ারটা আপনার পিছনে ক্ষয় হয়ে গেছে। আর এর এখানে একটা জেল ভরবো আজকে আমি, এই জেলটা ভরবো। আর আপনার এখানে একটা আরেকটা আছে দেখাই আপনাদের, এই যে পিছনের টায়ারে আমার জেল আছে, পিছনের টায়ার কিন্তু আমার জেল আছে, কিন্তু তারপরে আমি কি দিচ্ছি জেলটা আসলে ওটা ফালাই দিয়া আমি নতুন নতুন করে আমি জেলটা ভরবো আর কি। এই আর কি, এই দুটা কাজ আমার আপাতত করা লাগবে, কারণ গাড়িটা আপনার যে কোনো সময় যদি আপনার ওই যে লিক টিক হয়ে যায় তাহলে আপনার পুরো বিপদ। তেল না থাকলে তো মনে করেন গাড়ি ঠেলতে ঠেলতে মনে করেন বিপদে পড়ি। সেক্ষেত্রে আপনার যদি টায়ার লিক হয়ে যায় সেক্ষেত্রে আপনার আরও বিপদ। রাস্তাঘাটে কোথায় কি পাওয়া যায় সবসময় জানি না। তো আপাতত আমি এই দুইটা কাজ করাবো, চলেন যাই, বাকি কথা আমরা ওখানে গিয়ে বলি। আর কি জেল ভরি আমি, তো কত টাকা প্রাইস রাখে সবকিছু দেখানোর চেষ্টা করবো আপনাদের। এখানে এসে কাজ শুরু করলাম। প্রথমে পিছনের চাকার টায়ারটা খুলছে। আমারটা দেখতেই পারছেন একদম নতুন টায়ার লাগানো। অনেক সময় আপনারা ফিল করেন বাইকে উঠলে মনে হয় চাকা দোল খাচ্ছে। এর প্রধান দুইটা কারণ থাকে, একটা রিং যদি বাঁকা হয়, দুই ড্রাম রাবার যদি বাঁকা বা নষ্ট থাকে। তাই আপনারা যখন এই কাজটা করাবেন এই দুইটা বিষয় অবশ্যই চেক করবেন। আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা বলি, অনেক সময় মেকানিক কষ্ট কমানোর জন্য চাকা পুরো না খুলেই জেল ভরে দিতে চায়। আমি বলবো এটা কখনোই করাবেন না, কারণ আগের জেল ভালোভাবে পরিষ্কার না করলে ভেতরের রিংয়ে সমস্যা তৈরি হতে পারে। আজকে আমার বেলা তো এমনটাই হচ্ছিল, কিন্তু আমি ঠিকভাবে কাজ করিয়ে নিচ্ছি। চাকা খুলতে গেলে বা হাওয়া দিতে গেলে অনেক সময় ইচ্ছা করেই নজেল নষ্ট করে দেয়, শুধু 20 টাকা বেশি ইনকামের জন্য। আপনার বাইকের চাকার ভালো নজেল ওরা খারাপ করে ফেলতে পারে, এইটা সবাই বুঝতে পারে না, বিশেষ করে যাদের অভিজ্ঞতা কম। আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় বলি, যখন ওরা টায়ারে জেল ভরতে যায় তখন প্রায় একটা কথা বলবে, ভাই আপনার টায়ারের ভেতরে জেল শুকিয়ে গেছে। আমি বলবো এই কথাটা সহজে বিশ্বাস করবেন না। আজকে আমাকেও একদম একই কথা বলছিল। তারপর আমি চাকা পুরো খুলিয়ে চেক করালাম। এখন আপনারাই দেখেন আমার চাকার ভেতরে একদমই জেলের কোনো অভাব নাই, বরং এই জেলটা নতুনই ছিল। চাইলে আমি আরো 3-4 মাস আরামসে ব্যবহার করতে পারতাম, কিন্তু দেখেন ওদের কথা অনুযায়ী আমার বাইকের চাকার জেল নাকি শুকিয়ে গেছে। এইটাই বাস্তব প্রমাণ। তাই বলছি চাকা না খুলে নিজের চোখে না দেখে কখনোই এই কথাগুলো বিশ্বাস করবেন না। এরপর চাকার রিং আর টায়ার আলাদা করে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করা হলো। নতুন চাকার নজেল লাগানো হচ্ছে, কারণ নজেল ঠিক না থাকলে হাওয়া লিকের ঝুঁকি থেকেই যায়। এরপর চাকার আশেপাশে সাবানের পানি দেওয়া হচ্ছে, যাতে টায়ারটা রিং এর সাথে বসাতে কোনো কষ্ট না হয়। আপনারা দেখতেই পারছেন কত সুন্দরভাবে টায়ারটা ফিট করছে। এরপর চাকার ভেতরে আবার হাওয়া দেওয়া হলো, পরে এই মেশিন দিয়ে টায়ারটা ঠিকমতো অ্যাডজাস্টমেন্ট করে নেওয়া হচ্ছে। এরপর আবার পানিতে চুবিয়ে চেক করা হচ্ছে, কারণ কোথাও যদি লিক থাকে এই পানিতে সেটা ধরা পড়ে। আলহামদুলিল্লাহ আমার টায়ার কোনো লিক নাই, যেহেতু টায়ারটা নতুন। এখন আস্তে আস্তে আমার বাইকের পিছনের টায়ারটা ঠিকভাবে সেটিং করে দিচ্ছে। আরেকটা বিষয় ক্লিয়ার করে বলি, আমি মোট দুইটা জেল কিনেছি দুইটা টায়ারের জন্য। প্রতিটা জেলের দাম পড়েছে 400 টাকা করে, মোট খরচ 800 টাকা। এখন আপনারা খেয়াল করবেন বাজারে জেল অনেক রকমের আছে, 150 টাকার জেল পাবেন, 200 টাকার জেল পাবেন, 300 টাকারও পাবেন, কিন্তু সব জেলের কোয়ালিটি এক না। আমি আমার বাইকের জন্য সব থেকে ভালো কোয়ালিটির জেলটাই নিয়েছি, কারণ ভালো জেল হলে লং টাইম সাপোর্ট দেয় আর বারবার হাওয়া লিকের ঝামেলা হয় না। আপনারা যদি 400 টাকার জেল নেন তাহলে একটু যাচাই করে নেবেন জেলটা নতুন কিনা, ঠিকভাবে স্টোর করা কিনা, কারণ জেল ভালো না হলে নতুন টায়ারেও পরে সমস্যা দেখা দিতে পারে। তাই বলছি একবার ভালো জেল নিলে পরের দিকে আপনার টাকাটাই সেভ হবে। চাকা, টায়ার আর জেলের কাজ দেখতে ছোট মনে হলো, এগুলোই আপনার বাইকের সেফটি আর কমফোর্ট ঠিক রাখে। চাকা খুলে কাজ করানো, নিজের চোখে দেখে নেওয়া আর সঠিক কোয়ালিটির জেল ব্যবহার করা, এই তিনটা বিষয় খেয়াল রাখলেই অপ্রয়োজনীয় খরচ থেকে আপনি বাঁচবেন। মেকানিক যা বলছে সবকিছু চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না, নিজে চেক করুন, প্রমাণ দেখুন, তারপর সিদ্ধান্ত নিন। সেকেন্ড হ্যান্ড হোক বা নতুন বাইক, এই ছোট জিনিসগুলোই আপনাকে বড় ঝামেলা থেকে রক্ষা করবে। এই ধরনের বাস্তব ইনফরমেশন যদি আপনাদের কাজে লাগে তাহলে ভিডিওটা লাইক দিবেন, পেজ অথবা ইউটিউব চ্যানেলটা ফলো দিয়ে বা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায়, সবাই নিরাপদে রাইড করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।